আবারও চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলুর দম। তো বন্ধুরা, শীতের সময় সকালে আলুর দম আর লুচি খুবই একটা মজাদার একটা খাবার। তো আমি আলুর দম আর লুচি করেছিলাম সকালে। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো লুচিটা আমি ভিডিও করিনি, আলুটা ভিডিও করেছিলাম। তো সেটাই দেখাচ্ছি এখন কিভাবে আমি আলুর দমটা করলাম। সব একই সাইজের, দেখো আলুগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 1.5 কেজি আলু সব একই সাইজের সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, একটা প্লেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 50 গ্রাম মতন সরিষার তেল দিলাম। 2-3টে মতো তেজপাতা আমি টুকরো করে দিলাম। 3-4টে ছোট পেঁয়াজ আমি কেটে দিলাম, আর 4-5টা মতো শুকনো লঙ্কা। 1 চামচ লবণ দিলাম, তবে লবণটা পরিমাণ মতন দিতে হবে। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার হয়ে আসে, ওই জন্য লবণটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়। লাল গুঁড়ো লঙ্কা দিলাম 1 চামচ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার একটু লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের টমেটো দুটো পাতলা পাতলা করে খুব ছোট ছোট করে টুকরো করে দিলাম আমি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তবে দেখো কালারটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। খুব সুন্দর কালার হয়েছে। নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, গোলমরিচ দিলাম অল্প করে, পরিমাণ মতন। আমার অল্পই ছিল, 1 চামচ দিলে ভালো হতো, কিন্তু আমার অতটা ছিল না, অল্প ছিল, দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিলাম আমি 2 চামচ। দেখো খুব ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি। এমনিতেই এখনই সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি 2 গ্লাস জল দিয়ে দেব। 2 গ্লাস জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এবার আমি এটাকে 10 মিনিট মতন ঢাকা রাখবো। কালারটা খুব সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট আমি ঢাকা রাখবো। আর আমার কথার হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, কাঠের কাজ, ফুটকাট শব্দ হচ্ছে, বোঝার হয়তো একটু অসুবিধা হতে পারে। আবার ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার 1 গ্লাস জল দিয়ে দিলাম। এক গ্লাস জল দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা আবার তুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি 2টা আলু খুন্তি দিয়ে একটু দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, তো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। এবং কটা 4টে এলাচ আমি ছাড়িয়ে দিলাম। দেখো আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেখলাম, কারণ 2টা আলু একটু খুন্তি দিয়ে যদি আমি কেটে কেটে দেই, সেটা মানে তরকারিটাও টেস্ট ভালো হয়, ঝোলটাও একটু গাঢ় গাঢ় হয়, খুব ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো আমি কয়েকটা আলু কেটে কেটে মতো দিয়েছি। খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। হয়ে গেছে। আবার একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। আমি একটু ধনিয়ার গুঁড়োটা পছন্দ করি, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে ধনিয়ার গুঁড়োটা তরকারিতে।
এবার একটা প্লেটে তুলে আমি পরিবেশন করব। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।